আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে যে গাড়ির ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার টাটা এস টাটা X2 এস গাড়ি, এক টনি গাড়ি। এই গাড়িটি কেমনে কত সহজে চালানো শেখা যায় সেই বিষয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে গাড়ির বাইরের সাইড। আগে আপনাদেরকে জিনিসপত্রের সাথে একটু পরিচয় করাই নেই, কারণ আপনি ড্রাইভিং শিখতে গেলে সর্বপ্রথম এই জিনিসগুলোর নাম অবশ্যই জানতে হবে, তারপর আপনার শিখতে হবে যে কোন জিনিসের কি নাম। সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি, এটিকে বলে ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার। এটিকে গিয়ার লিভার বলে। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা নিউট্রাল করে রাখার পরে হ্যান্ড ব্রেকটি টেনে রাখতে হয়। এটি হচ্ছে স্টিয়ারিং হুইল। এটিকে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলে। এটি হচ্ছে স্টিয়ারিং হুইল। আর এখানে তিনটি প্যাডেল আছে। এটা হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। অ্যাক্সেলেটর মানে পিক আপ। এটাতে যত জোরে পাড়া দেবেন গাড়ি তত জোরে চলবে। আর এটা হচ্ছে ব্রেক প্যাডেল। এটাতে চাপ দিলে আপনার গাড়িটি দ্রুত থেমে যাবে। আর এটা হচ্ছে ক্লাচ প্যাডেল। এটির কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা। এটিকে পাড়া দিয়ে গিয়ার চেঞ্জ করা লাগে। সর্বপ্রথম আপনাদেরকে গিয়ার লিভার সম্পর্কে কিছু কথা বলি, কারণ একটা ম্যানুয়াল গাড়ি শেখার আগে গিয়ার লিভারটাই হচ্ছে মেইন। একটা গাড়ির গিয়ারটাই হচ্ছে মেইন ফাংশন। এই গিয়ার ফাংশনটা যদি মাথার ভিতরে স্কেচ করতে পারেন তাহলে আপনার ড্রাইভিং শেখাটা 80% সহজ হয়ে যাবে। 100% থেকে 80% সহজ হয়ে যাবে যদি আপনি গিয়ার ফাংশনটা মাথার ভিতরে ক্যাচ করতে পারেন। এই গিয়ারটি এখন আছে নিউট্রাল অবস্থায়। নিউট্রাল মানে হচ্ছে গিয়ার ফ্রি। আপনার নিউট্রাল অবস্থায় থাকলে আপনি অ্যাক্সেলেটর পাড়া দিলেও আপনার গাড়ি চলবে না। এটা হচ্ছে গিয়ার ফ্রি। নিউট্রাল তখনই করে যখন আপনি গাড়িটি পার্কিংরত অবস্থায় রাখবেন বা রাস্তায় জ্যাম জটে পড়ছেন, তখন নিউট্রাল করা লাগে। আবারই আপনি গিয়ার যখন শিফট করবেন তখন নিউট্রাল থেকে যে কোনো গিয়ারে আপনি নিতে পারবেন। তাই আমি যদি এটা যেহেতু ছোটো গাড়ি, কারণ গাড়ির আপনার 1 টন 1.5 টন গাড়ির উপরে গিয়ার কিন্তু অন্যরকম হয়ে গেছে, অন্যরকম সিস্টেম। আপনার প্রাইভেট থেকে শুরু করে 1 টনি 1.5 টনি পর্যন্ত একই রকম সিস্টেম গিয়ার। আবার এই 1-1.5 টনের উপরে যখন গাড়ি যত বড় সাইজ হবে তখন গিয়ার কিন্তু অন্যরকম। এই দেখুন এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। এটাকে যদি আমি হালকা একটু বামে নিয়ে এই উপরের দিক, এ হচ্ছে 1 নম্বর গিয়ার। 1 থেকে আমি যদি 2-এ নিতে যাই তাহলে যে একটু পিছনে নেব। এ হচ্ছে নিউট্রাল থেকে এই বামে নিয়ে নিচের দিক, এ হচ্ছে 2 থেকে আমি যদি 3 নিতে যাই তাহলে এই নিউট্রাল এই হালকা একটু ডানে নিয়ে উপরে, এ হচ্ছে 3 থেকে আমি যদি 4 নিতে যাই তাহলে যে এই 1 গাঁট পিছনে নিয়ে এটা হচ্ছে নিউট্রালের সোজাসুজি নিচে, এ হচ্ছে 4, হচ্ছে 4 নম্বর গিয়ার। 4 থেকে আমি যদি 5-এ নিতে যাই তাহলে যে একটা গাঁট সামনে নিব, মানে এটা নিউট্রাল থেকে এই হালকা বলতে মানে ফুল ডানে নেব। ফুল ডানে নিয়ে উপরে ছেড়ে দেব, এ হচ্ছে 5 হচ্ছে টপ গিয়ার, সবচেয়ে বেশি গিয়ার হচ্ছে 5। তারপরে আমি যদি ব্যাক গিয়ারে নিতে যাই তা আবারই আমি গিয়ারটি নিউট্রাল করব। নিউট্রাল করার পরে ফুল ডানে নিয়ে নিচের দিক, এ হচ্ছে আপনার আর মানে রিভার্স, শুধু ব্যাকে যাবে। এটা হচ্ছে ব্যাক গিয়ার। তে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার
আপনার স্পিড যত বাড়বে আপনার গিয়ার তত বাড়বে, স্পিড যত কমবে আপনার গিয়ার তত কমতে থাকবে। আপনি 4 নম্বর গিয়ারে আছে, স্পিড 50 আছে, যদি হালকা সামনে আপনার ব্রেক করার প্রয়োজন হলো, গতি কমে গেল, তখন সেই ক্ষেত্রে আপনার গিয়ারও কমিয়ে ফেলতে হবে। আবারই পিক আপ দেবেন, আবারই গিয়ার বাড়াবেন, মানে গিয়ার বাড়লে স্পিড বাড়বে। মোট কথা হচ্ছে স্পিড যত বাড়বে আপনার গিয়ার তত বাড়বে, স্পিড যত কমবে গিয়ার তত কমবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার এখানে প্যাডেল নিয়ে কিছু কথা বলি। এই যে বাম সাইডের প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্লাস প্যাডেল বলে। এটি ড্রাইভিং ভাষায় ক্লাস প্যাডেল। এই ক্লাস প্যাডেলের কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা, আর এই প্যাডেলটি শুধু বাম পায়ে চাপতে হয়। শুধু বাম পায়ের কাজ এই ক্লাসের, বাম পা দিয়ে ক্লাস চেপে তারপরে গিয়ার চেঞ্জ করা লাগে। এই ক্লাস ফুল না চাপলে আপনার গিয়ার চেঞ্জ হবে না। মাঝখানের যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রেক প্যাডেল। এটির কাজ হচ্ছে আপনার গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া। এটাতে পাড়া দিলে, এটা যদি ফুল পাড়া দেন তাহলে আপনার গাড়িটি সাথে সাথে মানে দাঁড়া হয়ে যাবে, মানে জমে যাবে আর কি, মানে একেবারে থেমে যাবে। আর যদি হালকা পাড়া দেন তাহলে আপনার গতি কিছুটা কমবে। এই ডান সাইডে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অ্যাক্সেলেটর প্যাডেল। অ্যাক্সেলেটর অনেকে পিক আপ বলে, একই জিনিস, অ্যাক্সেলেটর প্যাডেল একই জিনিস। এটাতে আপনি যত পাড়া দিবেন আপনার গাড়ি তত জোরে সামনে আগাবে, দৌড়াবে। তবে এখানে একটা কথা আছে, আপনার গিয়ার অনুযায়ী, আপনার যত নম্বর গিয়ার থাকবে সেই অনুযায়ী আপনার গাড়িটি দৌড়াবে। মনে করেন আপনার 2 নম্বর গিয়ারে লাগানো আছে গাড়িটি, আপনি এটাতে যত জোরে পাড়া দেন না কেন আপনার স্পিড কিন্তু 20 বা 25-এর বেশি উঠবে না। আবার 3 নম্বরে লাগানো আছে, 3 নম্বরে যত জোরে পাড়া দেন না কেন 35 বা 40-এর বেশি স্পিড উঠবে না। সেই কারণে এটা গিয়ার অনুযায়ী যত পাড়া দিবেন তত জোরে চলবে। টপ গিয়ারে যখন ফালাবেন তখন যতই পাড়া দিবেন ততই আরও জোরে চলবে। তাহলে এটা অ্যাক্সেলেটর, মাঝখানেরটা ব্রেক, তার ওই সাইডেরটা হচ্ছে ক্লাস প্যাডেল। ড্রাইভিং ভাষা এটিকে স্টিয়ারিং হুইল বলা হয়। স্টিয়ারিং হুইল এটির কাজ হচ্ছে, এটি যখন আপনি গাড়ি চালাবেন এটিকে সোজা রাখতে হয়। আপনি যদি ডানে যদি এক পেস কাটেন তাহলে সাথে সাথে বামে এক পেস কেটে সোজা করতে হবে। যদি সোজা না করেন তাহলে আপনি গাড়িটি যেই দিকে কাটবেন সেই দিকেই যেতে থাকবে। যখনই গাড়িটি সোজা হয়ে যাবে, মানে একটা পেস ডানে কাটছেন, যখনই গাড়িটি সোজা হয়ে যাবে তখন সাথে সাথে চাকাটি সোজা করে দিতে হবে, এক পেস বামে কেটে সোজা করে দিতে হবে। সোজা করে দেওয়া হচ্ছে স্টিয়ারিংয়ের সঠিক মাপ। আপনি নতুন অবস্থায় স্টিয়ারিংয়ের সঠিক মাপটা পাবেন না, আস্তে আস্তে পূর্ণ হয়ে গেলে আপনার ভিতরে মাপটা চলে আসবে। স্টিয়ারিংয়ের ডান সাইডে যে লম্বা সুইচের মতো, এটি হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচ বলা হয়। এটাকে যদি নিচের গার্ড দেই তাহলে ডান ইন্ডিকেটর জ্বলবে। এটাতে যদি উপরে দেই তাহলে বাম ইন্ডিকেটর জ্বলবে। এখানে দেখেন শো দিয়ে দিছে ডান এবং বাম ইন্ডিকেটর। এই মাথার পেজটা যদি একটা পেজ ঘুরাই তাহলে আমার পার্কিং লাইট জ্বলবে। এটা যদি 2টা পেজ ঘুরাই তাহলে আমার সামনে মেন হেডলাইট জ্বলবে। ঠিক এরকমই সিস্টেম আর একটা স্টিয়ারিংয়ের বাম সাইডে আছে। এটাকে যদি এই সুইচটা অনেক গাড়িতে আছে, উপরে নিচে করলে ওয়াইফার চলে, মানে আপনার বৃষ্টি হলে গ্লাস পরিষ্কারের জন্য ওয়াইফারটি চালু হয়। আর এটা হচ্ছে ঘোরাইতে হয়, এই পেজ ঘোরানো লাগে। ড্যাশবোর্ড সম্পর্কে হালকা কিছু বেসিক ধারণা দিই। এটা হচ্ছে ফুয়েল মিটার। আপনার এটা তেলের ট্যাঙ্ক, মানে এই কাঁটাটা যে বরাবর থাকবে আপনার তেল ততটুকু আছে। আর এটি হচ্ছে স্পিড মিটার, আপনার গাড়ি যত স্পিড উঠবে এই কাঁটাটি তত উঠবে।
আর এটি হচ্ছে আপনার টেম্পারেচার মিটার। এই যে হলুদ রঙের কাঁটাটি যদি মাঝ বরাবর থাকে তাহলে আপনার গাড়িটি কন্ট্রোলে আছে। এই কাঁটাটি যদি এইচ বরাবর উঠে যায় তাহলে বুঝে নেবেন আপনার গাড়িটি হিট হয়ে গেছে। তো হিট হয়ে যাওয়ার পরে তাৎক্ষণিক গাড়িটি বন্ধ করে দিবেন। গাড়ি ঠান্ডা হওয়ার পরে তারপরে আপনার পুনরায় গাড়িটি চালু করবেন। এটা হচ্ছে চাবির গার্ড। এটাতে প্রথম চাবিটি ঢুকানোর পরে একটি গার্ড দিলে লকটি খোলে, আরেকটি গার্ড দিলে ইঞ্জিন সুইচ, আরেকটি গার্ড দিলে স্টার্ট, গাড়িটি স্টার্ট হয়ে গেল। গাড়িটি স্টার্ট হওয়া মাত্রই চাবির গার্ডটি ছেড়ে দিতে হয়, নাহলে আপনার সেলফ জ্বলে যাবে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যারা নতুন গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক তারা অবশ্যই বেসিক ধারণা পাবেন, যা আপনারা পরবর্তী যে কোনো জায়গায় ড্রাইভিং শিখতে গেলে আপনাদের জিনিসটা শেখা খুব সহজ হয়ে যাবে। জিনিসগুলোর নাম জেনে যাবেন বা কেমনে শেখা লাগে, কোনটার কাজ কী, আপনাদের ভিতরে একটা বেসিক ধারণা চলে আসবে। তাই গাড়িটি চালিয়ে দেখালে হয়তো আরও ভালো হতো, কিন্তু একা একা আমি ভিডিও করে গাড়ি চালিয়ে দেখা সম্ভব না, কারণ আমি একা মানুষ, আমার ভিডিওতে কেউ হেল্প করে না আমাকে, আমি নিজে নিজে দেখাই। অন্য একজন থাকলে হয়তো চালিয়ে দেখানো সম্ভব হতো। তো আজকে পর্যন্তই, আর কথা বাড়াবো না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।